তাকে আরও বেশি মানে তার আকর্ষণটা বাড়ানোর জন্য আমিও আরও বেশি তাকে বিভিন্নভাবে অঙ্গভঙ্গি দেখাতাম বা সেও আমাকে কিছু বোঝাতে চাইতো, বাট বলতে পারতো না। তো বলতে না পারলেও ছেলে মানুষ বলে কথা, যদি আরও ম্যাডাম, যেহেতু ম্যাডাম এবং স্টুডেন্ট, টিচার এবং স্টুডেন্টের মধ্যে একটা সম্পর্ক হয়, তখন কিন্তু এটাও একটু মানে একটু ভালো লাগে। তো এটা আমারও ভালো লাগতো যে আমি অনেক গল্প বা হিস্টোরি দেখছি, শুনছি যে স্টুডেন্ট আর ম্যাডামের মধ্যে প্রেম, স্যার আর স্টুডেন্টের মধ্যে প্রেম। তো আসলে আমারও কেমন জানি একটু এই বিষয়টা প্রথমে একটু খারাপ লাগতো, পরবর্তীতে যখন আমি জানতে পারলাম যে এটা আমার নিজের সাথেই হচ্ছে, তখন আমি বুঝলাম যে ভালো লাগা, ভালোবাসা এগুলো কোনো কিছু দেখে না, না বয়স, না স্টুডেন্ট, না টিচার, না অন্য কিছু। তো যখন দেখলাম যে ছেলেটাও আমার ইচ্ছাতে সম্মতি জানাচ্ছে, তখন আমার কাছে মনে হলো যে যাক, মনে মনে তো লাড্ডু ফুটতেছিল, যাক পছন্দের মানুষটাও আমার প্রতি উইক আছে। তো যখন এটা জানতে পারলাম, তখন আস্তে আস্তে ছেলেটাকে আমি দেখলাম যে ও হয়তো বলতে পারতেছে না বা সাহস পাচ্ছে না। পরে আমি নিজে থেকেই তাকে বললাম যে আমি তোমাকে লাইফ পার্টনার হিসেবে পেতে চাই, তুমি কি বলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি মিতু আক্তার, আমার বাড়ি হচ্ছে চাঁদপুরে। আজকে আমি আপনাদের সাথে আমার লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, আমি হচ্ছে মধ্যবিত্ত পরিবারের একজন মেয়ে। তো বাবা মা, আমার অনেক স্বপ্ন ছিল, বাবা মায়ের অনেক স্বপ্ন ছিল যে লেখাপড়া করে কিছু একটা করব, মানুষের মতো মানুষ হব, কিছু একটা করব। আর এখনের যেই পরিস্থিতি, মনে হয় যে নিজেও একটু একটা চাকরি বাকরি করতে হবে। তো এইসব বিষয়ে মানে খুব ভালো লাগতো। তো আমি যখন MA পাস করলাম, মানে বাবা অনেক কষ্ট করতো, অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া শিখিয়ে, তো আমাকে কষ্ট করে MA পাসটা কমপ্লিট করালো। তারপর আমি চেষ্টা করলাম যে এভাবে বাবার কাঁধে আর কতদিন, যাক আমি এখন নিজে থেকে একটা চাকরি বাকরি খুঁজি, চেষ্টা করি একটা চাকরি বাকরি করার। তো প্রায় লেখাপড়ার পাশাপাশি অনেক দিন ট্রাই করছি চাকরি বাকরি করার, বাট কোথাও কোনো চাকরি বাকরি হয় নাই। তো না হওয়ার পরে নিজের বিবেকের থেকেও খারাপ লাগতেছিল যে আসলে আর কতদিন এভাবে নিজের হাত খরচ আছে, নিজের টুকিটাকি খরচ আছে, তো এগুলোর জন্য বাবার কাছে হাত পাতবো কী করে? এখন তো আমি বড় হয়েছি বা ইনকাম করার মতো বয়স হয়েছে। তো যখন দেখতেছি বিভিন্ন জায়গায় চাকরির জন্য ট্রাই করতেছি, তখন চাকরি হচ্ছে না। তো ভাবলাম ফ্রেন্ডদের সাথেও বললাম, যারা আমার ক্লোজ ফ্রেন্ড ছিল, বিভিন্ন জায়গায় বললাম যে তোরা একটু দেখ, কিন্তু কোনোভাবেই আমার চাকরি বাকরির কোনো লাইনঘাট হলো না। না হওয়ার পরে আমি নিজে থেকে ভাবলাম যে আমি টিউশনি করি, কিছু ছেলে পেলে প্রাইভেট পড়াই, তাতে করে আমার নিজের পড়াটাও হয়ে যাবে বা আমার হাত খরচের টাকাটাও চলে আসবে। তো এভাবে বেশ কিছুদিন গেল, যাওয়ার পরে হচ্ছে ভালোই চলতেছিল। হঠাৎ করে ইন্টার ফার্স্ট ইয়ারের একটা ছেলে আমার খুব ভালো লাগতে শুরু করলো, মানে ছেলেটাকে অনেক ভালো লাগলো, যে প্রেম বা ভালোবাসা পর্যন্তই না, আমার মানে তাকে লাইফ পার্টনার হিসেবে পেতে ইচ্ছা করলো, যে আমি সারা জীবন তার সাথে থাকতে চাই। তো একটা সময় যেয়ে দেখলাম যে ছেলেটাও আমাকে ফলো করে, বা তারও হয়তো বা আমাকে ভালো লাগে, তার আচার আচরণে বুঝতাম, ছেলে মানুষ তো, বাট বুঝতে পারতাম। তো যখন দেখলাম যে যাক তখন আমার কাছে নিজের মন থেকে একটু ভালো লাগতেছিল যে যাক তাহলে ওইটা সিটটা মনে হয় খালি আছে আমার মতো। বাট আমার স্কুল লাইফে, কলেজ লাইফে আমারও কখনো প্রেম বা ভালোবাসা বা বিয়ে করার মতো কখনো কাউকে ভালো লাগে নাই। ফার্স্ট টাইম কাউকে ভালো লাগছে, তো দেখতেছি যাকে আমার ভালো লাগছে সেও আমার ভালো লাগাতে সম্মতি জানাচ্ছে, মানে আরও ভালো লাগা থেকে আরও বেশি ভালো লাগলো যে যাক আমি যাকে পছন্দ করছি সেও মানে আমাকে পছন্দ করে, বা আমি যেটা চাই সেও সেটা চায়। তো আমি তাকে আরও বেশি মানে তার আকর্ষণটা বাড়ানোর জন্য আমিও আরও বেশি তাকে বিভিন্নভাবে অঙ্গভঙ্গি দেখাতাম, বা সেও আমাকে কিছু বোঝাতে চাইতো, বাট বলতে পারতো না। তো বলতে না পারলেও ছেলে মানুষ বলে কথা, যদি আরও ম্যাডাম, যেহেতু ম্যাডাম এবং স্টুডেন্ট, টিচার এবং স্টুডেন্টের মধ্যে একটা সম্পর্ক হয়, তখন কিন্তু এটাও একটু মানে একটু ভালো লাগে।
তো এটা আমারও ভালো লাগতো যে আমি অনেক গল্প বা হিস্টোরি দেখছি, শুনছি যে স্টুডেন্ট আর ম্যাডামের মধ্যে প্রেম, স্যার আর স্টুডেন্টের মধ্যে প্রেম। তো আসলে আমারও কেমন জানি একটু এই বিষয়টা প্রথমে একটু খারাপ লাগতো, পরবর্তীতে যখন আমি জানতে পারলাম যে এটা আমার নিজের সাথেই হচ্ছে, তখন আমি বুঝলাম যে ভালো লাগা, ভালোবাসা এগুলো কোনো কিছু দেখে না, না বয়স, না স্টুডেন্ট, না টিচার, না অন্য কিছু। তো যখন দেখলাম যে ছেলেটাও আমার ইচ্ছাতে সম্মতি জানাচ্ছে, তখন আমার কাছে মনে হলো যে যাক, মনে মনে তো লাড্ডু ফুটতেছিল, যাক পছন্দের মানুষটাও আমার প্রতি উইক আছে। তো যখন এটা জানতে পারলাম তখন আস্তে আস্তে ছেলেটাকে আমি দেখলাম যে ও হয়তো বলতে পারতেছে না বা সাহস পাচ্ছে না। পরে আমি নিজে থেকেই তাকে বললাম যে আমি তোমাকে লাইফ পার্টনার হিসেবে পেতে চাই, তুমি কি বলো। পরে সেও বলল যে আমি মনে করছিলাম হয়তোবা আমি তার থেকে বয়সে সিনিয়র, সেই হিসাব করে সে হয়তোবা একটু তার মধ্যে কেমন মানে সে একটু লাজুকও ছিল। তো সে বলতেছে যে ভালোবাসা, ভালো লাগা এগুলো কখনো বয়স দেখে না। তো যাক, তার মুখ থেকে এই কথা শুনে আরও বেশি ভালো লাগলো যে যাক, অন্তত আমার মনের মানুষটা অন্তত মনের মতো একটা কথা বলছে। তো যাই হোক, এক পর্যায়ে ফ্যামিলি থেকে বলে টোলে সে তার ফ্যামিলিকে রাজি করাইতে পারলো না। পরবর্তীতে আমি আমার ফ্যামিলিকে বললাম, এখন আমার ফ্যামিলি বলল তুমি এখন ম্যাচিউর, তুমি যেটা বলবা, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো। পরে আমি তাকে বিয়ে করে ফেললাম। আলহামদুলিল্লাহ, এখনও পর্যন্ত আমরা অনেক ভালো আছি।